আমাদের আখির জামানার পয়গম্বর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাহমাতুল লিল আলামিনের কাছে যখন যাওয়া হইব, তখন আমার নবী এই হাসরের আমার নবী কি করবেন? জমিনের মধ্যে কপাল মুবারক লাগাইয়া আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ ও আমার আল্লাহ, আজকে আমার এই সমস্ত উম্মতরা হাসরবাসীরা বিশাল বিপদে, তাদেরকে রাইখা আমি জান্নাতের মধ্যে কখনো যাইব না। আল্লাহু আকবার বলেন। আমি কখনো জান্নাতের মধ্যে যাইব না, আমি তাদেরকে রাইখা জান্নাতের মধ্যে যাইব না। আপনি তাড়াতাড়ি এই জান্নাতের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও বন্ধু, আপনার জন্য জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, লৌহ কালাম আরশ কুরসি বানাইলাম। আপনি বুঝে আজকে হাসরের মাঠের মধ্যে মাথা সিজদার মধ্যে লাগাইয়া কান্না করতেছেন, আমার আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছে। ও নবী, ও বন্ধু, তাড়াতাড়ি মাথা উঠান। আজকে যে দরখাস্ত আপনি করবেন, সর্বপ্রথম আপনার দরখাস্ত আমার দরবারে কবুল হবে। চিৎকারে বলি আল্লাহু আকবার। এই বন্ধুরা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলতেছে আমরা দাঁড়াতে সম্ভব না, অর্থাৎ কেউ সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমার নবীরে আমার আল্লাহ বলে যে আপনার জন্য হাসরের মাঠ, আপনার জন্য জান্নাত জাহান্নাম সবকিছু, আপনি কান্না করবেন, এটা আমি সইতে পারবো না। আপনি মাথা উঠান, যে দরখাস্ত করবেন, যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা কম না বেশি? বেশি না কম? ওই নবীর মহব্বত ভালোবাসা হৃদয়ে ধারণ করা দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? আমার ভাইরা, আমি আর সামনে যাচ্ছি না, একটা কথা বলবো। আমার রহমাতুল লিল আলামিনের আদর্শ আমাদের বুকে লালন করে এই পৃথিবী থেকে আমরা যেতে চাই কি চাই না? চাই না? আমাদেরকে এই রাস্তা থেকে সরানোর জন্য অনেক মানুষ কিন্তু উপরে পড়ে লেগে আছে। সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহর নবী দুজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দিব। ইমান কখনো দেওয়া যাবে? জীবন দিব, কখনো ইমান দেওয়া যাবে না। আপনারা জানেন হুনাইনের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। এই সমস্ত যুদ্ধের ময়দানে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ইসলামের জন্য আল্লাহর হাবিবের মহব্বতে জীবন দিয়েছে। স্ত্রীর চিন্তা করে নাই, বউর চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করে নাই, ভাইয়ের চিন্তা করে নাই, একমাত্র নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে জীবন দিছে। আমরাও যদি কোনোদিন এমন ধরনের পরিবেশ আমাদের সামনে আসে, আমরা জীবন দিতে চাই কি চাই না? হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীর কারণে এই তামাম কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কথা কোন ঠিক কিনা? লাউলা কালামা খলাকতুল আফলাক। আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আপনি জেনে রাখুন, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি আপনাকে যদি না বানাইতাম, আমি আপনাকে যদি সৃষ্টি না করতাম, তাহলে আমি চন্দ্র বানাইতাম না, আমি সূর্য বানাইতাম না, আমি লৌহ বানাইতাম না, আমি কলম বানাইতাম না, আমি জান্নাত বানাইতাম না, আমি জাহান্নাম বানাইতাম না, আমি আরশ বানাইতাম না, আমি কুরসি বানাইতাম না, আমি তামাম পৃথিবী সাজাইতাম না। একমাত্র আপনি নবীর কারণে তামাম পৃথিবী সাজাইছি। চিৎকারে মেরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর কারণে আপনাকে আমাকে তামাম পৃথিবী সৃষ্টি করছে, আপনি আমাকে সৃষ্টি করছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করছে, ওই নবীর ভালোবাসা মহব্বত আমাদের অন্তরে দরকার আছে কিনা নাই? আছে। আমার নবী আছে, আমাদের ইমানের দাম আছে। আমার নবী আছে, ইবাদতের দাম আছে। আমাদের নবী আছে, আমাদের হজ জাকাত নামাজ রোজা তাসবিহ তাহলিলের দাম আছে। নবী নাই, কোনো কিছুর দাম নাই। কথা কোন ঠিক কিনা? কোনো কিছুর দাম আছে? দাম নাই। আমার ভাইরা বাবারা, আমার রব্বুল আলামিন আমার নবীকে কি পরিমাণ ইজ্জত আর সম্মান আর মর্যাদা, ওনার মাকাম কতটুকু বৃদ্ধি করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, আমি এই সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। আপনারা কি থাকবেন না চলে যাবেন? থাকবেন না চলে যাবেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, বিসমিল্লাহ
الرحمن الرحيم ورفعنا لك ذكرك জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো আমার বন্ধু, আমি আপনার শান, আমি আপনার মান, আমি আপনার সম্মান, আমি আপনার ইজ্জত, আমি আপনার পজিশন, আমি আপনার অবস্থান, আমি সব কিছু বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর কোনো মানুষ যদি আপনার সম্মানকে বাড়াইতে চায়, বাড়ানোর কোনো সুযোগ নাই। যেহেতু আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, এর উপরে বাড়ানোর কোনো সুযোগ আর কারো কাছে আছে? কারো কাছে নাই। আমি আপনার পজিশন সর্বোচ্চ মাকামে পৌঁছে দিয়েছি। আবার যদি দুনিয়ার কোনো মানুষ আপনার শান নিয়ে টানাটানি করে, আপনার মান নিয়ে যদি টানাঘাসরা করে, আপনার মান, ইজ্জত, সম্মান, পজিশন, অবস্থান যদি কাটো করার চেষ্টা করে, তাও কাহারও দ্বারা সম্ভব না। যেহেতু আমি বৃদ্ধি করে দিয়েছি, বাড়ানো সম্ভব না। যেহেতু আমি বাড়াই দিয়েছি, কমানো সম্ভব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, নবী প্রেমেশি কোথায় লোকাইলা বলো মায়ার নবী গো, নবী প্রেমেশি কোথায় দেখা দাও না, কাছে নাও না নবী, দেখা কাছে নাও না, স্বপ্নে একবার আসিয়া নবী প্রেমেশি কোথায় লোকাইলে ও মায়ার গো, নবী প্রেমেশি কায়া। আমার ভাইয়েরা বারা গভীর মনোযোগ। আমার নবীর কত শান, কত মান, কত ইজ্জত, কত আজমত দেখেন। কাল হাসরের মাঠে যখন সমস্ত হাসরবাসী, সমস্ত মৃত ব্যক্তিদেরকে যখন হাসরের মাঠের মধ্যে যখন দাঁড় করানো হবে, সেদিন আমাদের মাথার আধা হাত উপরের মধ্যে থাকবে সূর্য। কথা কোন ঠিক কিনা? সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। ইয়া নাফসি, ইয়া নাফসি বলে সবাই টেনশনের মধ্যে থাকবে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী রাসূল আছেন, যতগুলি পয়গাম্বর আছেন, সবাই কিন্তু যার যার অবস্থান থেকে চিন্তিত থাকবেন। ঠিক কিনা বলেন? কিন্তু এমন একটা অবস্থায় থাকবেন, কেউ কিন্তু কাউকে সাহায্য করার কোনো অবস্থা নাই, কিন্তু কেউ কোনো সহযোগিতার কোনো করার সুযোগ থাকবে না। এমন সময় একজন মানুষ আর একজন মানুষের কাছে যাইব একটা নেকির জন্য। আপনার কাছে যাইব আরেকজন, আপনি কিন্তু সেদিন তাকে একটা নেকি দিয়ে উপকার করবেন না, আপনাকে করবে না, আপনিও করবেন না, আমিও করব না। এমন একটা হাসরের ভয়াবহতা শুরু হয়ে যাইব। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। কেন চিনবেন না জানেননি? এই জন্য চিনবে না, এবার এই হাসরের মাঠের এমন অস্ত শুরু হইব, সন্তান একটা নেকির জন্য জাহান্নামে হয়ে যাইব, পাগলের মতো দৌড়তে থাকবো। একটা নেকি যদি কার কাছে পায়, ওই নেকিটা পূরণ কইরা ওই লোকটা নিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারে। একবার কি জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন না? এ ভাইয়ের আব্বাজিরা গভীর মনোযোগ। একটা নেকির জন্য মা পাগল হয়ে যাইব, সন্তানকে খুঁজবো, সন্তান নি মারকে একটা নেকি দিয়ে উপকার করে, ওই মা একটা নেকি, তার নেকির দুর্বলতা, তার যে গ্যাপটা আছে, ওই গ্যাপটা পূরণ করে ওই মা জান্নাতে নিয়ে যাইতে পারে। যার যার অবস্থান নিয়ে সবাই ব্যস্ত থাকবে, ইয়া নাফসি বলে কাঁদবে, কেউ কারে কোনো উপকার করবে না। এমন সময় যদি সন্তান
মাকে দেখবে, মাকে চিনবে, তারপরেও বলবে না মা গো আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান, দুনিয়াতে আমাকে না অনেক আদর করছো, অনেক লালন পালন করছো, অনেক কষ্ট করে আমাকে ছোট থেকে বড় করছো, ও মা আমি আজকে তোমার সন্তান, এই কথা বলে পরিচয় দিবে না। কেন দিবে না? যদি মাকে পরিচয় দে, মা নি বলে বাবা রে আমি আজকে একটা নেকির জন্য আমি হাসরের মাঠে আটকে গেছি, বাবা তোরে না জীবনে কত 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 খাবার খাওয়াইছি, কত কষ্ট করে তোরে লালন পালন করছি, বাবা তুই আমার একটা নেকি দিয়া আমার আজকে হাসরে এই বিপদ থেকে উদ্ধার কর, এই একটা নেকি নিয়ে ছায়া বই, এই জন্য সিনার পরেও সন্তান মাকে পরিচয় দিবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এমন একটা অবস্থা শুরু হয়ে যাইব, এই সময় এক সমস্ত হাসরবাসীরা কি করবেন, যখন কেউ কাউকে কোনো উপকার করতে পারবে না, সবাই যখন ইয়া নাফসি বলে ব্যস্ত থাকবে, এমন সময় সবাই মিলে দৌড়াইয়া যাইব আদম নবীর কাছে গো। আদম নবীরে ডাক দিয়া বলবো, ও আল্লাহর পয়গম্বর, ও আদম সফিউল্লাহ, আপনি তো এই পৃথিবীর সর্বপ্রথম নবী, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন। ও আদম নবী, ও আদম পয়গম্বর, আপনি একটা কাজ করেন না, আমাদের জন্য আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না। আমরা তো আজকে বিশাল বিপদের মধ্যে পড়ে গেছি, মুসিবতের মধ্যে পড়ে গেছি, আমরার খুব কষ্ট হইতেছে, আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আমাদেরকে যেন একটা জান্নাতের ফয়সালা করে দেয়। একটু জবান দিয়ে বলি আল্লাহু আকবার। আরে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মনে শোনে, বলো প্রেমের ডোরে বান্দরে মনে। আল্লাহ বানাইলো কত জাতি, আরে মিলে না তার প্রেম পেরেতে, ঠিক কিনা রে বাবা? কত জাতি বানাইছে, আল্লাহর মনের সাথে মন মিলে না, এই জন্য কবি বলে আল্লাহ বানাইছে কত জাতি, আরে হয় না তার প্রেম পিরিতি, অবশেষে বানাইছে আমাদের নবী, অবশেষে বানাইছেন আমাদের নবী, অসকুরনের প্রেমে কত। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, আমি বলতেছিলাম এইভাবে আদম সফিউল্লাহর কাছে যাওয়ার পরে হযরতে আদম সফিউল্লাহ বলবে না না, আমার দ্বারাতে আজকে এই হাসরের মাঠের মধ্যে আজকে সুপারিশ করা আমার দ্বারাতে সম্ভব না, তোমরা যাও হযরতে ইব্রাহিম নবীর কাছে। অর্থাৎ এইভাবে একজনের পরে আরেকজন নবীকে দেখানো হবে। যখন ইব্রাহিম নবীর কাছে যাওয়া হইব, ইব্রাহিম নবী বলবে না না, আমার দ্বারাতে আজকে আল্লাহর কাছে সুপারিশ করা কোনোভাবে সম্ভব না। এইভাবে হযরতে ইব্রাহিম নবী দেখাই দেব আরেকজন নবী। অর্থাৎ তোমরা ওই নবীর কাছে যাও। হাসরবাসীরা দৌড়াইয়া আরেকজন নবীর কাছে যাইব, আরেকজন নবী অপারগতা প্রকাশ করব। না না, আজকে সবাই কিন্তু চিন্তিত, সবাই কিন্তু টেনশনে আছে, কেউ কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করার কোনো ক্ষমতা আসেনি। জবান ছেড়ে দিয়ে বলে আসেনি, সমস্ত নবী রাসূলগণ অপারগতা প্রকাশ করবেন, কেউ দাঁড়াতে সম্ভব না। শেষ পর্যন্ত আমাদের আখির জামানার পয়গম্বর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাহমাতুল লিল আলামিনের কাছে যখন যাওয়া হইব, তখন আমার নবী এই হাসরের আমার নবী কি করবেন? জমিনের মধ্যে কপাল মুবারক লাগাইয়া আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ ও আমার আল্লাহ, আজকে আমার এই সমস্ত উম্মতরা হাসরবাসীরা বিশাল বিপদে, তাদেরকে রাইখা আমি জান্নাতের মধ্যে কখনো যাইব না। আল্লাহু আকবার বলেন।
আমি কখনো জান্নাতের মধ্যে যাইব না, আমি তাদেরকে রাইকা জান্নাতের মধ্যে যাইব না, আপনি তাড়াতাড়ি এই জান্নাতের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, ও বন্ধু, আপনার জন্য জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, লৌহ কালাম, আরশ কুরসি বানাইলাম, আপনি বুঝে আজকে হাসরের মাঠের মধ্যে মাথা সেজদার মধ্যে লাগাইয়া কান্না করতেছেন, আমার আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছে। ও নবী, ও বন্ধু, তাড়াতাড়ি মাথা উঠান, আজকে যেই দরখাস্ত আপনি করবেন সর্বপ্রথম আপনার দরখাস্ত আমার দরবারে কবুল হবে। চিৎকারে বলি আল্লাহু আকবার। এই বন্ধুরা, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সবাই বলতেছে আমরা দাঁড়াতে সম্ভব না, অর্থাৎ কেউ সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে না। আর আমার নবীরে আমার আল্লাহ বলে যে আপনার জন্য হাসরের মাঠ, আপনার জন্য জান্নাত জাহান্নাম সবকিছু, আপনি কান্না করবেন এটা আমি সইতে পারবো না, আপনি মাথা উঠান, যে দরখাস্ত করবেন, যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা কম না বেশি? বেশি না কম? ওই নবীর মহব্বত, ভালোবাসা হৃদয়ে ধারণ করা দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? আমার ভাইরা, আমি আর সামনে যাচ্ছি না, একটা কথা বলবো, আমার রহমাতুল্লিল আলামিনের আদর্শ আমাদের বুকে লালন করে এই পৃথিবী থেকে আমরা যেতে চাই না। আমাদেরকে এই রাস্তা থেকে সরানোর জন্য অনেক মানুষ কিন্তু উপরে পড়ে লেগে আছে। সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহর নবী দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দিব। ইমান কখনো দেওয়া যাবে, জীবন দিব, কখনো ইমান দেওয়া যাবে না। আপনারা জানেন হুনাইনের যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। এই সমস্ত যুদ্ধের ময়দানে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম ইসলামের জন্য আল্লাহর হাবিবের মহব্বতে জীবন দিয়েছে। স্ত্রীর চিন্তা করে নাই, বউর চিন্তা করে নাই, সন্তানের চিন্তা করে নাই, ভাইয়ের চিন্তা করে নাই, একমাত্র নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে জীবন দিছে। আমরাও যদি কোনোদিন এমন ধরনের পরিবেশ আমাদের সামনে আসে, আমরা জীবন দিতে চাই কি চাই না? এটা কথা মনে রাখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।